আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে। যেহেতু ফিলিস্তিনের ইতিহাস অনেক দীর্ঘ এবং বিস্তারিত, তাই আমরা আমাদের ক্লাসগুলোকে 6টা পর্বে ভাগ করছি। আজকে প্রথম ক্লাসে আমরা কেনানীয় সভ্যতা থেকে ফিলিস্তিন শহরের গোড়াপত্তন সম্পর্কে জানার চেষ্টা করব। আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাম প্রাচীন ব্যাবিলনের উরনগরীতে প্রেরিত হয়েছিলেন। কিন্তু তৎকালীন সময়ে ব্যাবিলনের শাসক ছিল নমরুদ। নমরুদ আল্লাহকে অস্বীকার করত। নমরুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম তার ভাতৃপুত্র লূত আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফিলিস্তিন আগমন করেন। ফিলিস্তিনে তিনি কেনান নগরীতে বসতি স্থাপন করেন। আমরা যে সময়ের কথা বলতেছি সেটা ছিল আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে। ফিলিস্তিনের কেনান নামক শহরে যেই আদিম জনগোষ্ঠী বসবাস করত তারা কিন্তু তাওহীদপন্থী ছিল না, তারা মূলত মুশরিক ছিল। প্রাচীন কেনানবাসীদের প্রধান দেবতার নাম ছিল বাল দেবতা। মূলত বাল দেবতার মূর্তি ছিল একটা লিঙ্গের মূর্তি, তারা ওই লিঙ্গের মূর্তির উপাসনা করত। এই বাল দেবতার থেকেই কিন্তু হিন্দুরা শিবলিঙ্গের উপাসনা শুরু করে। যখন আর্যরা ভারতবর্ষে আগমন করে তখন বাল দেবতার যে কনসেপ্ট বা লিঙ্গ পূজার যে কনসেপ্ট সেটা ভারতবর্ষে চলে আসে এবং ভারতীয়রা শিবলিঙ্গে পূজা শুরু করে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইরাকের উরনগরী থেকে এই ফিলিস্তিনের কেনানে চলে আসেন তখন কেনান শাসন করত হেক্সোস রাজারা। হেক্সোস শব্দের অর্থ বিদেশি শাসক। যেহেতু তারা সিরিয়া বা তার আশেপাশের এলাকা থেকে এসে ফিলিস্তিনের কেনান নামক এলাকাটা দখল করে রাজত্ব প্রতিষ্ঠা করছিল, তাই তাদেরকে বলা হতো হেক্সোস। ইব্রাহিম আলাইহিসসালামের জীবন দশাতেই কেনানে হেক্সোসদের শাসনের অবসান ঘটে, কিন্তু হেক্সোসরা ইব্রাহিম আলাইহিসসালামের জীবন দশাতেই মিশর দখল করে এবং মিশরের ত্রয়োদশ রাজবংশের পতন ঘটিয়ে হেক্সোস রাজবংশ প্রতিষ্ঠা করে। ইব্রাহিম আলাইহিসসালাম এর 2 জন সন্তানের জন্ম হয়, ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের সন্তানের নাম ছিল ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন ইসরাইল, অর্থাৎ আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তান থেকে উৎপন্ন হওয়া গোত্রকেই বলে বনি ইসরাইল বা আল্লাহর বান্দাদের পরিবার বা আল্লাহর বান্দাদের গোত্র। এই বনি ইসরাইলরা কেনানে যাযাবরের মতো বসবাস করত। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তার প্রতি হিংসার বশবর্তী হয়ে তাকে গভীর কুয়ায় নিক্ষেপ করে। অতঃপর জর্ডান থেকে মিশরগামী একটি কাফেলা ইউসুফ আলাইহিসসালামকে কুয়া থেকে উদ্ধার করে মিশরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করে দেয়। অনেক বাধা বিপদ অতিক্রম করার পর ইউসুফ আলাইহিসসালাম মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং বনি ইসরাইলকে কেনান থেকে মিশর নিয়ে আসেন। যখন বনি ইসরাইল ফিলিস্তিনের কেনান থেকে মিশরে এসেছিল তখন তাদের সংখ্যা ছিল সর্বোচ্চ 72 জন থেকে 84 জন। বনি ইসরাইল মিশরে অবস্থান করেছিল 350 থেকে 450 বছরের মতো। হেক্সোসদের সময়ে বনি ইসরাইলদের উত্থান ঘটে, তারা রাষ্ট্রীয় বড় বড় পদে আসীন হতে থাকে। অতঃপর প্রথম আহমাসের নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদের উত্থানের পর ফারাও রাজবংশ প্রতিষ্ঠা হয়। তখন বনি ইসরাইলের দুঃখ দুর্দশা শুরু হয়। বনি ইসরাইলদের ফারাওরা দাস হিসেবে ব্যবহার করত। প্রায় 300 বছর বনি ইসরাইলরা ফারাওদের গোলামি বা দাসবৃত্তি করার ফলে তাদের মন মানসিকতায় অত্যন্ত নিচু স্তরে পৌঁছে গিয়েছিল। বনি ইসরাইলরা ফারাওদের বা প্রাচীন মিশরের দেবতাদের উপাসনা করা শুরু করে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাদের বনি ইসরাইলদের উদ্ধার করার জন্য মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। বনি ইসরাইলরা কিন্তু অবাধ্য জাতি ছিল, তারা মুসা আলাইহিস সালামকে পরিপূর্ণ বিশ্বাস করেনি। কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে এবং ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের প্রতি আনুগত্য প্রদর্শন করছিল। অতঃপর মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হয়ে বনি ইসরাইলকে সাথে নিয়ে তুরে সাইনা বা সিনাই উপত্যকায় চলে আসেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে। মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা প্রত্যাদেশ করলেন, ফিলিস্তিনের দিকে অগ্রসর হও, জিহাদ করো, তোমাদেরকে ফিলিস্তিন ভূমি দান করা হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রত্যাদেশের কথা বনি ইসরাইলদের কাছে বললেন, কিন্তু বনি ইসরাইলরা প্রত্যুত্তরে বলল, হে মুসা, তুমি কি দেখো না যে ওই ফিলিস্তিনে একজন জালিম অত্যাচারী শাসক শাসন করতেছে? তো তারা ওইখানে থাকা অবস্থায় আমরা ফিলিস্তিনে প্রবেশ করব না, যুদ্ধ করার হলে তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করো। তাদের বনি ইসরাইলদের এরকম উদ্ধর্তপূর্ণ আচরণে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের 40 বছর মরুভূমিতে উদ্ভ্রান্তের মতো ঘুরে ফেরার শাস্তি দান করলেন।
ফলশ্রুতিতে বনী ইসরায়েল মরুভূমিতে 40 বছর উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করতে লাগলো। তারা কিন্তু ফিলিস্তিনে যাওয়ার পরবর্তীতে চেষ্টা করছিল, কিন্তু তারা যখনই ফিলিস্তিন অভিমুখে রওনা করত তারা পথ হারায় ফেলত। তারা উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকে। ফেরাউনের দীর্ঘ শাসনামলে যেই প্রজন্মটা তৈরি হয়েছিল এরা কিন্তু জিহাদের প্রতি উদ্বুদ্ধ ছিল না। তারা জিহাদ করতে চাইতো না, তারা ধানাই পানাই করতো। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা চাইলেন নতুন প্রজন্মের হাতে ফিলিস্তিনের শাসনভার অর্পণ করবেন। এই 40 বছরের সময় কিন্তু তারা কোনো নগরী বা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের একটা ইচ্ছা ছিল, তিনি তার জাতি অর্থাৎ বনী ইসরায়েলদের সাথে নিয়ে জিহাদ করবেন এবং ফিলিস্তিন বা পবিত্র ভূমি জয় করবেন। কিন্তু বনী ইসরায়েল ছিল একটা অবাধ্য এবং ঘাড়তেরা জাতি। তারা মুসা আলাইহিস সালামের সাথে জিহাদে যাইতে অস্বীকার করে। ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালাম কিন্তু জীবন দশায় ফিলিস্তিনে প্রবেশ করতে পারেনি। মুসা আলাইহিস সালাম যে সময়ে মিশর প্রেরিত হয়েছিলেন তখন সময় ছিল 1250 খ্রিস্টপূর্ব, আর মুসা আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব 1200 অব্দের দিকে মারা যান। অতঃপর তার মৃত্যুর 10 বছর পর ইউশা বিন নুন আলাইহিস সালাম বনী ইসরায়েলকে সুসংগঠিত করেন। তখন আল্লাহ তাআলার অভিশাপের 40 বছর পার হয়ে গেছিল। তখন তিনি বনী ইসরায়েলদেরকে সুসংগঠিত করে জর্ডান নদী পার হয়ে ফিলিস্তিনের সবথেকে প্রাচীন শহর আরিহাতে প্রবেশ করেন। তিনি যখন যুদ্ধ করছিলেন ওই দিনটা ছিল শুক্রবার। এমন সময় যে প্রায় একটু পরে সূর্য ডুবে যাবে। বনী ইসরায়েলদের যুগে নিয়ম ছিল যে তারা শনিবারে কোনো কাজ করতে পারত না। শনিবারটা ছিল আল্লাহর জন্য নির্ধারিত। ওই দিন অন্য কোনো কাজ করা যাবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ঈসা বিন নুন আলাইহিস সালাম যখন দেখলেন সূর্য প্রায় ডুবে যাবে, এখন যদি সূর্য ডুবে যায় তখন নতুন একটা দিনের সূচনা হবে, কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম রাতকে সৃষ্টি করছেন, তারপরে দিন, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে নতুন দিনের আবির্ভাব হয়। এই জন্য ঈসা বিন নুন আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ সূর্যকে থামিয়ে দাও। আল্লাহ ঈসা বিন নুন আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। সূর্য থেমে গেল, একটা ব্যাপক যুদ্ধ হলো। এই যুদ্ধে ঈসা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরায়েলদের বিজয় হলো এবং ঈসা বিন নুন আলাইহিস সালাম 31টা ছোট ছোট নগরী দখল করলেন। কিন্তু এই বনী ইসরায়েলরা কিন্তু পরিপূর্ণভাবে ঈসা বিন নুন আলাইহিস সালামের আনুগত্য করতেন। সেনাপতি বা বনী ইসরায়েলদের সৈন্যদলের প্রধান হলেও ঈসা বিন নুন আলাইহিস সালাম কিন্তু পুরা সৈন্যদলকে কন্ট্রোল করতে পারতেন না। এই বনী ইসরায়েলরা ফেরাউনদের কবলে 300 বছর দমন নিপীড়নে এদের মন মানসিকতা অত্যন্ত নিচু পর্যায়ে পৌঁছে যায়। এর জন্য তারা কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করতে আসেনি। পরবর্তীতে তারা এই 40 বছর মরুভূমিতে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াইছিল, ফলে তাদের মন মানসিকতা হয়ে যায় একদম রুক্ষ। এই কারণে তারা ফিলিস্তিনের এই ছোট ছোট নগরীতে প্রবেশ করে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করে এবং তারা যখন নগরীগুলো দখল করত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ ছিল যে তোমরা যখন কোনো নগরী দখল করবা হিত্তাতুন বলে অবনত মস্তকে নগরীতে প্রবেশ করবা। হিত্তাতুন শব্দের অর্থ আমাদের অপরাধগুলো ক্ষমা করুন। কিন্তু বনী ইসরায়েল ছিল ঘাড়তেরা জাতি, তারা হিত্তাতুন শব্দটাকে বিকৃত করে হিন্তাতুন বলে উদ্ধর্তভাবে এবং পিঠ দেখিয়ে নগরগুলোয় প্রবেশ করা শুরু করল। তো একটু আগেই কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য সূর্যটাকেও থামাইয়া দিয়েছিলেন। আর এরা এতটাই অবাধ্য জাতি, এখন আল্লাহ তাআলার একটা আদেশ যে তোমরা জাস্ট হিত্তাতুন, যে আল্লাহ আমাদের অপরাধ ক্ষমা করুন, এইটা বলে অবনত মস্তকে প্রবেশ করতে বলছে আল্লাহ তাআলা, সেটাও তারা মানবে না। তো এই বনী ইসরায়েলদের বৈশিষ্ট্যই কিন্তু এমন। এখনও কিন্তু ইসরায়েল রাষ্ট্রের এরকমই বৈশিষ্ট্য। তারা কিন্তু অনেক রুক্ষ। ওই যে 40 বছর প্রান্তরে তাদের মধ্যে যে রুক্ষতা আছে ওইটা এখনও তাদের মধ্যে আছে। তারা ফেরাউনের কবলে 300 বছর যে দমন নিপীড়নের শিকার হয়েছিল, তার ফলে তাদের যে মন মানসিকতা নিচু হয়ে গেছিল, ওই বৈশিষ্ট্য তাদের এখনও আছে। আমরা আজকে জানলাম কিভাবে কেনানীয় সভ্যতা থেকে বা যাযাবরের মতো বসবাসকারী বনী ইসরায়েলরা ফিলিস্তিনের গোড়াপত্তন করে এবং তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এবং আমরা এও জানতে পারলাম বনী ইসরায়েলরা কতটা ঘাড়তেরা এবং কতটা অবাধ্য জাতি। আমরা আগামী পর্বে আলোচনা করব বনী ইসরায়েলের স্বর্ণযুগ সম্পর্কে, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের শাসন, সুলাইমান আলাইহিস সালামের শাসন, আল-আকসা মসজিদ নির্মাণ এবং কিভাবে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর ফিলিস্তিন টুকরা টুকরা হয়ে গেল এবং
তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ভেঙে গিয়ে আবার শিরকি রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে।